হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কীভাবে ডক্স কয়েনগুলো ক্লাইম করবেন, কীভাবে আপনি বাইবিটে এগুলো ট্রান্সফার করবেন। আজকের ভিডিওর মাধ্যমে ফুল আমি এটা দেখাবো। সো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই, কীভাবে ডক্স কয়েনগুলো বাইবিটে ক্লাইম করবো। সো ফ্রেন্ডস, প্রথমত আপনার ডক্স কয়েনে ঢোকার পর আপনাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে। এখন আপনাদের কত কয়েন এগুলো শো করবে। এখান থেকে আপনার ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে বিভিন্ন অপশন দেখতে পারবেন, টেলিগ্রাম ওয়ালেট আর দেখবেন এক্সচেঞ্জ। এখানে যারা টেলিগ্রাম ওয়ালেটে ভেরিফাই করা আছে এনআইডি কার্ডে তারা টেলিগ্রাম নিতে পারেন, বা যারা এক্সচেঞ্জে বাইবিট আছে তারা বাইবিটও নিতে পারেন। সো আমার যেহেতু বাইবিট আছে আমি বাইবিটে নিব। সো আপনারা এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পর দেখবেন নিচে কন্টিনিউ বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকেক্স এবং বাইবিট দুইটাই শো করবে। যাদের বাইবিট আছে তারা বাইবিটে নেবেন, যাদের ওকেক্স আছে তারা ওকেক্সে নেবেন। তো বাইবিটে নেওয়াটাই আমার মনে হয় বেটার হয়। একদম এখানে সিম্পল কাজ। সেখান থেকে দেখবেন সেন্ড হেয়ার অপশন আছে, সেন্ড হেয়ারে ক্লিক করবেন। সেন্ড হেয়ারে ক্লিক করার পর দেখবেন নিচে আপনার কবে ইএস আই হ্যাভ ইট, মানে আপনার বাইবিট অ্যাকাউন্ট আছে, এখানে ইএস আই হ্যাভ ইটে ক্লিক করবেন যদি বাইবিট অ্যাকাউন্ট থাকে। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন 3টা অপশন আছে, বাইবিট ইউআইডি, ডক্স বিট ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। এই 3টা দেখবেন। আপনার এই 3টা একদম সেফলি আপনারা এগুলো কমপ্লিট করবেন। কারণ এখান থেকে যেকোনো একটা যদি ভুল হয় তাহলে আপনার কয়েনগুলো বাইবিটে ট্রান্সফার হবে না। খুব একদম সতর্কতার সহিত আপনি এগুলা এই যে এখানে বসাবেন বাইবিট ইউআইডি, অ্যাড্রেস এবং মেমো। যদি ভুল হয় তাহলে পেমেন্ট পাবেন না। সো এখান থেকে আমরা চলে যাব আমাদের এই যে বাইবিট অ্যাকাউন্ট আছে, আমরা বাইবিটে চলে যাব। বাইবিটে আসার পর আপনারা দেখবেন এখানে উপরে আপনাদের এই মাথার মতন একটা চিহ্ন আছে। উপরে দেখবেন একটা মাথার মতন চিহ্ন, দেখেন আমি রেড মার্ক দিয়ে দেখাচ্ছি। এই মাথার চিহ্নের মধ্যে আপনারা একটা ক্লিক দিবেন। এটা ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের নামের পাশে ইউআইডি নামে একটা অপশন আছে। দেখেন ইউআইডি নামে একটা অপশন, একদম সেফলি এগুলা ভালো করে খেয়াল করে এগুলো কপি করবেন। সেখানে কপি করবেন। আর অবশ্যই আপনার বাইবিট অ্যাকাউন্টে ভেরিফাইড থাকতে হবে। ভেরিফাইড থাকার পর আপনি কপি করবেন, এগুলো কপি করে আবার আপনি চলে যাবেন ডক্সে। ডক্সে আসার পর এখানে দেখবেন বাইবিট ইউআইডি যেখানে, এখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন। এটা পেস্ট করে দিবেন, দরকার পড়লে 2 বার 3 বার আপনার মিলিয়ে নিবেন। তারপর আবার চলে যাবেন বাইবিটে। বাইবিটে আসার পরে এবার দেখবেন ডিপোজিট অ্যাড্রেস নেওয়ার জন্য আপনি দেখবেন অ্যাসেট অপশন, নিচে অ্যাসেটে ক্লিক করবেন। দেন অ্যাসেটে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস নেওয়ার জন্য এখানে দেখবেন ডিপোজিট অপশন আছে। এখানে ডিপোজিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন ডিপোজিট ক্রিপ্টো, নিচে একদম সর্বশেষ যেটা এখানে দেখবেন ডিপোজিট ক্রিপ্টো, যেটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের প্রথমত একটা বক্স আছে, সার্চ বাটন যেটা আছে, এখানে লিখতে হবে ডক্স। এখানে ডক্স লিখে সার্চ দেবেন এবং DOGS লিখে সার্চ দিলে দেখবেন ডক্স একটা চলে আসবে। নিচে দেখবেন ডক্সের এরকম ডক্সের নাম আসবে, নিচে দেখবেন ডক্সের একদম লোগো চলে আসবে। যে লোগোটা আসবে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন টন নামে একটা অপশন আছে, টনে ক্লিক করবেন। এই যে টন অপশন আছে, টনে ক্লিক করবেন। টনে ক্লিক করার পর আপনাদের এখানে ওকে ভার্সন আসবে, ওকে ক্লিক করবেন। দেন হিয়ার দেখবেন এখানে ওয়ালেট অ্যাড্রেস এবং মেমো। ওয়ালেট অ্যাড্রেস এবং মেমো দুটোই শো করবে। যে আপনার এই দুইটায় প্রথমত ওয়ালেট অ্যাড্রেস এটা কপি করবেন। পাশে দেখবেন কপি চিহ্ন আছে, এখানে জাস্ট ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আর মেমোটা অবশ্যই মনে রাখতে হবে। আর এই যে এখানে গিয়ে আপনার ডক্সের ডিপোজিট যেটা অ্যাড্রেস আছে সেটা পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দেওয়ার পর এবার মেমো নেওয়ার জন্য আবার চলে যেতে হবে বাইবিটে। বাইবিটে আসার পর আবার আপনি মেমো যে কোডটা এখানে এটা কপি করে নিতে হবে। দেন এখানে দেখবেন আবারও কিন্তু সেমভাবে কপি অপশন আছে, এখানে কপি অপশনে ক্লিক করবেন। দেন কপি অপশনে ক্লিক করার পর আবার এই যে কপি অপশনে ক্লিক করার পর সাকসেসফুলি হবে কপিটা। তারপর চলে যাবেন আবার ডক্সে। ডক্সে আসার পর মেমো যে অপশনটা দেখবেন, মেমো অপশনে এটা আবার পেস্ট করে দিবেন। এই যে এখানে পেস্ট করে দিলে দেখবেন আপনার কোডটা এখানে শো করবে। এভাবে আপনি এগুলো যেন সব কমপ্লিট হওয়ার পর এগুলো আবার দরকার পড়লে 2 থেকে 3 বার চেক করে নিবেন। 2 থেকে 3 বার চেক করার পর আপনি দেখবেন নিচে সেন্ড অপশন আছে, সেন্ডে ক্লিক করবেন। জাস্ট সেন্ডে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন উপরে আবার এগুলো শো করতেছে আপনার। এগুলো ভালোভাবে চেক করে নেবেন, কারণ একটা ভুল হলে আপনার পেমেন্টটা মিস হয়ে যাবে। যেকোনো একটা ভুল হলে পেমেন্টটা মিস। সো এগুলো ভালো করে এই যে বাইবিট ইউআইডি, ওয়ালেট অ্যাড্রেস, মেমো এগুলো ভালো করে চেক করে নিবেন। আর অবশ্যই আপনার বাইবিট অ্যাকাউন্ট কেওয়াইসি থাকতে হবে। থাকার পর এখানে দেখবেন নিচে কনফার্ম অপশন আছে, যে আই কনফার্ম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন ডিপোজিট ইজ দ্য প্রসেসিং, এবং আপনি নিচে দেখবেন একটা ডেট দেওয়া আছে আগস্ট 20। এই আগস্ট 20 বলতে আপনার 20 তারিখের আগে টোকনগুলো আপনার বাইবিটে চলে যাবে। আর 20 তারিখে 6টার দিকে এগুলো ট্রেডিং শুরু হবে। তখন আপনি এগুলো সেল দিয়ে আপনি ইউএসডিটি আকারে ডলার নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আর নতুন মাইনিং সাইটের আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।